আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সবাইকে পয়লা বৈশাখের লেট শুভেচ্ছা। তো এটা হলো পাকা তালের রস। পাকা তালটা গত বছরের, এটা আমি চিনি দিয়ে, পর্যাপ্ত চিনি দিয়ে ভারী করে জাল দিয়ে ডিপে রেখেছিলাম। তো সাথে নিয়েছি আবার একটু চিনি, একটু চালের গুঁড়ি, আমরা যে রুটি খাই সে রুটি খাওয়ার আটাটা, একটা ডিম এবং একটু কালো জিরা। আর সাথে যেটা দিতেই হবে সেটা হলো বেকিং সোডা বা খাওয়া সোডা, যেটাই বলি না কেন দিতেই হবে, কারণ না দিলে এটা যে ফ্লাপি ভাব সেটা হবে না, যে স্পঞ্জি যে ভাবটা ভিতরে ফাঁপানো কেকের মতো সেই ভাবটা হবে না, শক্ত শক্ত হয়ে যাবে। কারণ সাধারণত যারা তাল বড়া করেন তাদের তালের বড়াটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে শক্ত হয়ে যায় ইটের মতো, যেটা খেতে একদমই ভালো লাগে না। তো আমি যে পদ্ধতিতে করলাম, এই পদ্ধতিতে করলে ইনশাল্লাহ 4-5 দিনে তো কিছু হবেই না, এবং এটা কেক খাচ্ছেন না কুকিজ খাচ্ছেন না তালের বিস্কিট না তালের বড়া, এটা বাছাই করা মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, মাশাআল্লাহ, আসলে এটা আমি বাড়িয়ে বলছি না, এটা আপনারা এই পদ্ধতিতে করলেই বুঝতে পারবেন। তো এখানে আমি পর্যাপ্ত দুধ দিয়ে আবার চিনিটা 2-3 টেবিল চামচ চিনি দিয়ে নিলাম, আর একটু ওই যে এলাচি দারুচিনি দিয়ে আমি দুধটা একটু মোটামুটি, বেশি ভারী করা যাবে না, মোটামুটি একটু জাল করে নিব। নিয়ে এই যে এখানে আমি পরিমাণ মতো পর্যাপ্ত দুধে এটা ডুবিয়ে রাখবো বেশ কয়েক ঘন্টা। এতে করে এটা মানে একদম, এটা হলো তাল রসমালাই, তালের রসের রসবড়ি পিঠাও বলা যায়। এটা এতটাই নরম হয় যে মুখে দিলে মিলিয়ে যাবে, একটুও বাড়িয়ে বলছি না, খেলেই বুঝতে পারবেন। আর সাথে যেহেতু এটা আমার পয়লা বৈশাখের দিনে বানানো হয়েছিল, সাথে তো একটু পান্তা থাকবেই। তো আমার আসলে ভাই ইলিশ কেনার মতো সামর্থ্য এই মুহূর্তে নাই, কারণ ইলিশে মাছের প্রচুর দাম। তো আমার মতো মানুষের পক্ষে ইলিশ কেনা সম্ভব না। ঘরে কয়টা গরুর মাংস ছিল, সেটাই গরম করে আগের দিনে রান্না করা আর কি, ওইটাই আমি পান্তা দিয়ে খেলাম আর কি। আসলে বৈশাখী উদযাপন না, আমাদের তো মাঝে মাঝেই পান্তা খাওয়া হয়েই থাকে। তো যাই হোক, যেহেতু আমি একটু ব্লগ ভিডিও রেডি করলাম, তাই একটু পান্তাটা সাজিয়ে, পান্তাটা রাখাই ছিল, সকালে খাইনি, দুপুরে খাবো সেজন্যে। আর এই যে দেখুন, এটা তুলতেই ভেঙে যাচ্ছে, কতটা নরম, মুখে দিলে সাথে সাথেই মিলিয়ে যায়। আমি যে পদ্ধতিতে করলাম, এই পদ্ধতিতে করলে ইনশাআল্লাহ এমন কেউ নাই যেটা পছন্দ করবে না, এবং নরম হবেই ইনশাআল্লাহ। তো যাই হোক, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে বা এতটুকু ভালো লেগে থাকে, তাহলে বলবো, অনুরোধ করব, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকুন প্লিজ। আপনাদের সাপোর্ট ছাড়া আসলে এই প্ল্যাটফর্মে কোনোভাবেই এগিয়ে চলা সম্ভব নয়। তো আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে আবার নেক্সট উইকে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।